কলকাতা কি প্লেঅফসে যেতে পারবে? এই যে একটা সহজ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কিন্তু খুবই কঠিন। কি কারণে? যদি রাজস্থান ম্যাচটা জিততে চায় তখন কিন্তু কলকাতার স্বপ্ন ভেঙে যাবে, এমনকি পাঞ্জাবের স্বপ্ন ভেঙে যাবে। আর যদি কোনো কারণে মুম্বাই যদি রাজস্থানকে হারা দিতে পারে, পাঞ্জাবের স্বপ্ন উজ্জীবিত হয়ে যাবে, এমনকি কলকাতার স্বপ্ন উজ্জীবিত হয়ে যাবে। তার মানে এই না যে এই দুটো দলকে হাত গুটিয়ে বসে থাকলে হবে, পাঞ্জাবকে জয়লাভ করতে হবে, এমনকি কলকাতাকেও জয়লাভ করতে হবে। এরপরে এই দুটো দলের মাঝখানে যে দলের রান রেট ভালো থাকবে তখন কেবলমাত্র ওই দলটাই প্লেঅফস খেলতে পারবে, এমনকি সানরাইজ হায়দ্রাবাদের সাথে এলিমিনেটর ম্যাচটা কিন্তু তারা খেলতে পারবে। এখন খেয়াল করে দেখেন, আজকের খেলা কিন্তু দিল্লির সাথে কলকাতার মাটিতে। দিল্লি কিন্তু একবারে বাজে টিম না, যেহেতু কলকাতার মাটিতে খেলা, স্পিনিং ট্র্যাক, ওই ট্র্যাকে কিন্তু কুলদীপ যাদব, অক্ষত প্যাটেল, বিপ্রাস নাগিব তারা কিন্তু ভালো বোলিং করতে পারবে। অন্যদিকে কলকাতার মধ্যমণি কিন্তু সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, এমনকি অনুকূল রয় তারা কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন। শুধুমাত্র কি তাই, উপরের দিকে কিন্তু ফিন এলেন, এমনকি রঘুবংশী কিন্তু দুর্দান্ত ভালো ক্রিকেট খেলতে পারতেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে রঘুবংশী কিন্তু ইনজুরি কবলে পড়ে গেছে। যে রঘুবংশী কলকাতার হয়ে সর্বোচ্চ রান টেকার, তিনি হঠাৎ করে একটা ক্যাচ নিতে যে এমন একটা ইনজুরি কবলে পড়ে গেছেন, তিনি কিন্তু আইপিএল থেকে ছিটকে পড়ে গেছেন। আজকে যেহেতু কলকাতার মাটিতে খেলা, টস কোন ধরনের ভূমিকা পালন করতে পারে? যারা টসে জয়লাভ করবে তার কি ব্যাটিং এর সিদ্ধান্ত নেবে, তাকে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে? যদি ব্যাটিং এর সিদ্ধান্ত না হয় বা কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়, তাদের মাথায় কোন ধরনের টার্গেট থাকবে যে আজকে আমাদেরকে এত রান নিতে হবে, যেটা নিতে পারলে আমরা ম্যাচটা জয়লাভ করতে পারবো? কোন প্লেয়ারটা আজকে সর্বোচ্চ ভালো খেলতে পারে, যার কারণে একটা দল জয় পেতে পারে? দয়া করে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা এমনকি ভালোবাসা ছাড়া কিন্তু আমি আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে পারবো না। এখন যদি কলকাতার দিকে আসেন, কলকাতা একটা সময় এতটাই বাজে ক্রিকেট খেলতে পারছে, মনে হচ্ছিল তারা খুবই নিচের দিকে থাকবে। আপনি খেয়াল করে দেখেন, প্রথম 6টা ম্যাচে তারা একটা ম্যাচও জয়লাভ করতে পারে নাই, কিন্তু বিগত 7টা ম্যাচের মাঝখানে তাদের 6টা জয়। এই কারণে কিন্তু আজকে কলকাতা লড়াই করতেছে প্লেঅফসের জন্য। তারা কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলতে পারতেছে, তাদের ব্যাটিং এমনকি বোলিং মিলে কিন্তু একটা সুন্দর দল হয়ে গেছে। উপর থেকে কিন্তু এখন ক্যামেরন গ্রিন ভালো খেলতে পারতেছেন, ফিন এলানের সেঞ্চুরি আছে, 70 আছে, এমনকি রঘুবংশী। এটা একটা দুঃখজনক ব্যাপার। কারণটা কি, রঘুবংশী কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো খেলতেছিল, হঠাৎ করে তার মতো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার যদি এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে যদি ইনজুরির কারণে একদম আইপিএল থেকে ছিটকে পড়ে যায়, এটা কিন্তু দলকে ভোগাইতে পারে। কিন্তু কলকাতা দল কিন্তু খারাপ না। আজকে যদি কলকাতা যদি একটু বুঝে শুনে খেলতে পারে, হয়তো বা কলকাতা একটা সাহায্য পাইলেও পাইতে পারে। কারণ কি, বিপক্ষ দল কিন্তু দিল্লি। দিল্লি কিন্তু একটা সময় মনে হচ্ছিল তারাও কিন্তু ভালো টিম, কিন্তু হঠাৎ করে টুর্নামেন্টের মাঝখানে এই দলটার যে কি হয়ে গেল আমরা কিন্তু কেউ বুঝতে পারতেছে না। খেয়াল করে দেখেন, এবছর তাদের যাত্রা কিরকম ছিল। প্রথম 2টা ম্যাচে কিন্তু দিল্লি দুর্দান্ত খেলতে পেরেছিল। কি কারণে? সমীর রিজভী দুর্দান্ত যাত্রা আনতে পেরেছিল, এই কারণে কিন্তু তারা জয় পেয়েছিল, এমনকি তাদের বলারও কিন্তু ভালো বোলিং করতে পেরেছিল। এই দলের বোলিং কিন্তু খারাপ না। আপনি যদি খেয়াল করে দেখেন, বর্তমানে যে সকল বলার খেলতে পারতেছে, দুর্দান্ত বোলিং ইউনিট। কি কারণে? লুঙ্গেঙ্গেরি দুর্দান্ত স্লো বল করতে পারতেছে, সেই সাথে মিচেল স্টার্ককে নিয়ে তো প্রশ্ন করার কিছুই নেই, তিনি কোন ধরনের ভালো বোলিং করতে পারেন আমরা সবাই জানি। একদিকে মিচেল স্টার্ক, একদিকে লুঙ্গেঙ্গেরি, মুকেশ কুমার, 3-8 জন, অক্ষত প্যাটেল, কুলদীপ যাদব। ভাই বুঝতে পারতেছেন বোলিংটা কিরকম হতে পারে? এই বোলিং এর বিরুদ্ধে যদি আজকে কলকাতা ভালো কিছু করতে চায়, অবশ্যই কিন্তু উপর থেকে ভালো ব্যাটিং করতে হবে। এখন উপরে কারা ব্যাটিং করবে আজকে কলকাতার? আপনি খেয়াল করে দেখেন, অযোগ্য রানে ফিন অ্যালেন, এই দুজন যদি আজকে ভালো একটা স্টার্ট আনতে পারে, বিশেষ করে ফিন অ্যালেন যদি একটা লম্বা ইনিংস খেলতে পারে, ঠিক তখনই কেবলমাত্র কলকাতার ভাগ্য আজকে খুলতে পারে। আদারওয়াইজ কলকাতার স্বপ্ন থেকে যাবে। যেহেতু রঘুবংশী ইনজুর্ড হয়ে গেছে, আমি আশাবাদী তার জায়গায় আজকে মনীষ পান্ডে খেলবে। মনীষ পান্ডে কিন্তু গত ম্যাচও খেলেছিলেন, কিন্তু আজকে 3 নম্বর পজিশনে তিনি খেলতে পারবেন। এখন 4 নম্বরে কে খেলবেন? 4 নম্বরে ক্যামেরন গ্রিন, 5 নম্বরে রমনদীপ সিং, 6 নম্বরে রবম্যান পাওয়েল, 7 নম্বরে রিঙ্কু সিং। এভাবেই তাদের ব্যাটিং অর্ডার হবে। 8, 9, 10, 11 যেহেতু বোলিং এর প্রয়োজন হচ্ছে, বোলিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী, ভৈভব আরোরা কিংবা সৌরভ দুবে নামে একজন বলার রয়েছে, তাকে কিন্তু নেওয়া যেতে পারে। কিংবা আপনি যদি মনে করেন যে ইম্প্যাক্ট সাব হিসেবে আপনি আরেকজন বলারকে খেলাবে, তখন কিন্তু আপনি অনুকূল রাকে খেলাতে পারতেছেন। যদি আরো ব্যাটসম্যানের প্রয়োজন হয়, রমনদীপ সিংকে খেলাতে পারতেছেন। এটা কিন্তু দলের জন্য একটা ফ্লেক্সিবিলিটি হচ্ছে। অন্যদিকে যদি আপনি দিল্লি দলটাকে দেখেন, ভাই দিল্লি কিন্তু মারাত্মক স্ট্রং টিম। আপনি যদি ব্যাটিং তাদের খেয়াল করে দেখেন, কেএল রাহুল 500-র উপর রান করতে পারছেন, কিন্তু কোথায় তিনি হারায় যান আমি তো সেটাই বুঝি না। এক ম্যাচে তিনি 100 করতে পারেন, এক ম্যাচে তিনি 90 করতে পারেন, কিন্তু অন্য ম্যাচে ডাক করে আউটে যাচ্ছেন। ভাই ছন্দ ছাড়া ক্রিকেট খেলতেছেন। ছন্দ ছাড়া ক্রিকেট খেলার কারণে কিন্তু এই দলটা এরকম ধরনের বাজে অবস্থা। আপনি খেয়াল করে দেখেন, এই দলটা ওপেনিং প্লেয়ারে এতগুলো প্লেয়ার চেঞ্জ করছে, এটা কিন্তু একটা ভালো দল কিন্তু কখনোই করে না। ওপেনিং প্লেয়ার বাধ্য হয়ে মানুষ চেঞ্জ করে। আপনি দেখেন না আরসিবির দিকে, আরসিবিতে যদি কোনো কারণে ফিল্ড শট থাকতো, তারা কি তারা চেঞ্জ করতো? যেহেতু ফিল্ড শট নাই, এই কারণে তারা জ্যাকব ব্যাথলের সাথে গেছে। এমনকি জ্যাকব ব্যাথল যখন ইনজুরি কবলে পড়ছে, আমরা গত ম্যাচে দেখছি, আমরা ব্যাংকেটের সাহায্যকে কিন্তু ওপেনিং করতে দেখছি। সুতরাং বুঝতেই পারতেছেন, মানে ভারতের পক্ষে কেউ ওপেনিং প্লেয়ার চেঞ্জ করতে চায় না। কিন্তু অন্যদিকে এই দলটাতে আপনি খেয়াল করে দেখেন, একদিন সমীর রিজভী করছে, একদিন নীতিশ রানা করছে, একদিন অভিষেক পুরল করছে, একদিন করুণ নায়ার করছে।
কেএল রাহুল ঠিক আছেন, কিন্তু তার পার্টনার কিন্তু অনবরত চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু এমনকি প্রাথম নিশাঙ্কা পর্যন্ত করছে। একটা সময় মনে হচ্ছিল প্রাথম নিশাঙ্কা ভালো কিছু করতে পারবেন, কিন্তু তিনি এক ম্যাচে ভালো খেলেন, তাহলে 2 ম্যাচে খারাপ খেলেন। এই কারণে কিন্তু দলটা ভালো করতে পারতেছেন। এমনকি দল সিলেকশনও কিন্তু তাদের ভুল ছিল। কি কারণে আপনি খেয়াল করে দেখেন, মিডল ফেজে কিন্তু তারা ডেভিড মিলারকে বেঞ্চে বসায় রাখছে, আশুতোষ শর্মার মতো প্লেয়ারকে তারা দলে ঢোকায় নাই। তাহলে এই দলটা কিভাবে ভালো করতে পারে? তবে এই দলটা কিন্তু ভালো। আপনি যদি এই দলের ব্যাটিং অর্ডারটা সাজানোর চেষ্টা করেন, উপরে কেএল রাহুল, অভিষেক পোড়েল, 3 নম্বর নীতিশ রানা আজকে কেন খেলবে? যেহেতু কলকাতার মাটিতে খেলা, এমনকি তিনি কলকাতার হয়ে দীর্ঘদিন খেলেছেন, এই পেসটাকে তিনি সবচেয়ে ভালো করে জানেন, তিনি অবশ্যই খেলতে পারবেন, এমনকি তিনি বোলিংও করতে পারবেন। 4 নম্বরে কেন যেন মনে হচ্ছে আজকে সমীর রিজভিকে তারা একটা চান্স দিলেও দিতে পারে, যেহেতু এটা টুর্নামেন্টের লাস্ট একটা ম্যাচ। 5 নম্বরে স্টাফস, 6 নম্বরে কিলার মিলার, 7 নম্বরে আশুতোষ শর্মা বা অক্ষর প্যাটেল, 8 নম্বরে আশুতোষ শর্মা। দুর্দান্ত বোলিং কিন্তু হয়ে গেছে, ব্যাটিং হয়ে গেছে। 9, 10, 11, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে মিচেল স্টার্ক, 11 নম্বরে আপনি নিতে পারতেছেন লুঙ্গে এঙ্গেডি। যেহেতু ইম্প্যাক্ট সাব খেলার সুযোগ রয়েছে, যেহেতু শুধুমাত্র 2 জন পেস বোলার নিয়েছে, অবশ্যই কিন্তু এখানে কিন্তু আপনি ইচ্ছে করলে মুকেশ কুমারকে নিতে পারতেছেন কিংবা টি নটরঞ্জনকে নিতে পারতেছেন। যদি উপর থেকে আপনি সমীর রিজভিকে বসাই দেন, তাহলে কিন্তু বিপ্লব নাগিমকে আপনি দলে ঢুকাইতে পারতেছেন। বিপ্লব নাগিম কিন্তু ভালো বোলিং করতে পারেন, এমনকি তিনি টুকটাক ব্যাটিংও করতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কাছে কিন্তু অপশন রয়েছে। এখন টস যারা জয়লাভ করবে তারা কি করতে পারে? তারা কি আগে ব্যাটিং করবে না বোলিং করবে? এখন যেহেতু কলকাতার মাটিতে খেলা, পরে ব্যাটিং করা কিন্তু উপযুক্ত হবে। এখন যদি কলকাতা আজকে জয়লাভ করতে চায়, অবশ্যই কিন্তু তাদের বোলিং করাটি উপযুক্ত হবে। কি কারণে? আমরা কিন্তু দেখছি এর আগের ম্যাচে কলকাতার বলাররা কিন্তু দুর্দান্ত ছন্দ ছিল, এমনকি আছে। কি কারণে? আপনি খেয়াল করে দেখেন, মুম্বাইকে তার 147 রানে অল আউট করে দিয়েছে। ভাই, মুম্বাইয়ের মতো টিমকে যদি আপনি 20 ওভারে মাত্র 147 করতে দেন, একটা সময় মনে হচ্ছিল তারা 100 করতে পারবে না, যদি করবিন বস লাস্টের দিকে একটু ভালো করতে না পারতেন। আপনি খেয়াল করতে গেলে সুনীল নারায়ণ 4 ওভার বল করে দিয়েছেন মাত্র 13 রান, এমনকি বরুণ চক্রবর্তী 4 ওভার বল করে দিয়েছেন মাত্র 20 করে, এমনকি অনুকূল রয় তিনি 1 ওভার বল করেছেন মাত্র 6টা রান দিয়েছেন। কার্তিক ত্যাগী বলেন, আরো বলেন, সবাই কিন্তু ভালো বোলিং করতে পারতেছে। যদি উপর থেকে ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন তারা যদি একটু ভালো ব্যাটিং করতে পারে, এমনকি মিডল ফেজে যদি রবমান পাওয়েল, রিঙ্কু সিং তারা যদি একটু ভালো ছন্দে থাকেন, তাহলে কিন্তু আজকে কলকাতা পাল্লা ভারী থাকতেও পারে। যদি কোনো কারণে রাজস্থান হেরে যায়, তখন কিন্তু একটা এক্সট্রা চান্স কিন্তু উৎপন্ন হইতেই পারে। এটা কিন্তু আপনাকে মানতে হবে, যেহেতু কলকাতার ভাগ্য ইদানিংকালে ভালো চলতেছে। এখন দেখা যাক আজকে তারা কোন ধরনের খেলা খেলতে পারে। তবে আশাবাদী আজকে একটা জমজমাট খেলা হবে। কলকাতা কিন্তু ছেড়ে দিবে না, দিল্লিও কিন্তু ছাড় দিবে না, কারণ কি এটা টুর্নামেন্টের লাস্ট ম্যাচ। টুর্নামেন্টের লাস্ট ম্যাচ কিন্তু কেউ হারতে চায় না। দিল্লির কাছে কিন্তু ভালো বোলিং লাইন আপ আছে, যেহেতু লুঙ্গি ইঙ্গিডি, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, 3 নটরঞ্জন, মুকেশ কুমার তার কিন্তু ভালো বোলিং করতে পারবে। অন্যদিকে তাদের ব্যাটিং কিন্তু ভালো, কেএল রাহুল, স্টাফস, কিলার মিলার, আশুতোষ শর্মা তারা কিন্তু মোটামুটি ভালো ব্যাটিং করতে পারবে। আর যদি আমি বললামই তো, যদি কোনো কারণে আজকে কলকাতার বলাররা যদি দিল্লির ব্যাটসম্যানকে উপর থেকে আউট করতে পারে, তখন কেবলমাত্র একটা আউটসাইড চান্স হবে। এমনকি ভাই, সব দিকে আপনাদের ভালো করতে হবে, কারণ দিল্লি বোলিংও ভালো। দিল্লি বোলিং যেহেতু ভালো, কলকাতার ব্যাটসম্যানদেরকে একটু সাবধান থাকতে হবে। যদি মিচেস্টারকে বল যদি আপনি যদি খামখেয়ালির মতো খেলেন, এমনকি লুঙ্গিঙ্গিতে বল যদি আপনার খামখেয়ালির মতো খেলেন, তাহলে কিন্তু হবে না, কারণ তারা দুজনে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বোলার। এমনকি তাদের মাঝখানে কিন্তু অনেক ধরনের ভেরিয়েশন আছে। বিশেষ করে আপনি খেয়াল করে দেখেন, এই আইপিএলও কিন্তু মিচেস্টার এমন কিছু ওভার করছেন, একবারে 3 উইকেট ফেলে দিচ্ছেন, খেলা ওখানে শেষ করে দিচ্ছেন। তার মানে কি, আপনি পুরো খেলাতেই ছিলেন, কিন্তু হঠাৎ করে যদি একটা ওভার আপনি খামখেয়ালি করেন এই দুইটা বলারের বিরুদ্ধে, তখন কিন্তু আপনি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে যেতে পারেন। আজকে কিন্তু যুদ্ধ হবে 2 জন স্পিনারের মাঝখানে, একদিকে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, অন্যদিকে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল। এই যুদ্ধটা দেখার জন্য কিন্তু আমি অপেক্ষা করতেছি। এই ব্যাটলে কে জয় হতে পারে? যেহেতু কলকাতার মাটিতে অবশ্যই কিন্তু একটা স্পিনিং ট্র্যাক হবে, এমনকি কলকাতা চাইবে স্পিন দিয়ে অন্য দলকে ধরাশায়িত করতে, কিন্তু বিপক্ষ দলও কিন্তু স্পিন বলার আছে, বিপক্ষ দলও ভালো ব্যাটসম্যান আছে, কিন্তু কলকাতা কি পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তবে কেন যেন মনে হচ্ছে কলকাতা আজকে আসা জয়লাভ করলেও করতে পারে, কারণ কি কলকাতা ইদানিংকালে ভালো খেলতেছে, অন্যদিকে দিল্লি ভালো খেলতে পারতেছে না। এটা হচ্ছে সহজ একটা উত্তর। এখন দেখা যাক কলকাতা কোন ধরনের খেলা খেলতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্পে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।